বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তা দেখো, আমি রান্নাঘরে চলে এসেছি। আজকে রান্না করব ভেজ বিরিয়ানি। তা ভেজ বিরিয়ানি রান্না করতে কি কি লাগছে সেটা আসো দেখো। এখানে হচ্ছে ফুলকপি, গাজর আর বিনস, এগুলো সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। আর বিরিয়ানির জন্য আলু লাগবে, তাই আলুটাকে নুন দিয়ে আর হলুদ দিয়ে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। আর ভেজ বিরিয়ানির মধ্যে লাগবে পনির, এই যে পনির, এটাকে আমি একটু করে কাটবো। আর এপাশে হচ্ছে এই যে ভাত আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়েছি এলাচ, দারচিনি, লবঙ্গ, এইসব, আর হচ্ছে লেবুর রস আর একটু রিফাইন তেল দিয়ে ভাতটাকে সেদ্ধ ফুটতে দিয়েছি। তা চলো, আর সঙ্গে করব আলুর দম, তার জন্য এই যে আলু কেটে রেখেছি। তা চলো আগে এগুলো ভেজে রেডি করে নিই, তারপরে আবার দেখাবো। তারপর এখন পনিরটাও কাটবো। পনিরটা কেটে রিফাইন তেলে লবণ দিয়ে ভেজে নিয়েছি। আর এই কড়াইতে ফুলকপিটা ভাজছি। একটু লবণ আর একটু হলুদ দিয়ে ফুলকপিটাকে ভেজে নিচ্ছি। আর এই মিক্সিতে আদা দিয়েছি, জিরে দিয়েছি, এর মধ্যে শুকনো লঙ্কা দেবো আর একটু ধনের গুঁড়ো দেবো, দিয়ে এটা মিক্সি করে মশলা করবো। এই কড়াইতে দিয়েছি রিফাইন তেল। রিফাইন তেল দেওয়ার পরে দিয়েছি কড়াইতে একটু দুটো এলাচ ফাটিয়ে দিয়েছি। এর মধ্যে আদা বাটা, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়েছি। আর তারপরে একটু কষিয়ে তারপরে দিয়েছি বিরিয়ানির মশলা। এই বিরিয়ানির মশলাটা দিয়ে একটু কষাচ্ছি, গ্যাসটা একটু কম করে রেখে। এর মধ্যে আমি দেব গোলাপ জল, আর এই যে কেওড়া জল, এটাকে দিয়ে একটু নাড়াচাড়া করব। গোলাপ জল, কেওড়া জল আর বিরিয়ানি মশলা দিয়ে তো সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবারে যে ভেজে রেখেছিলাম ফুলকপি, বিনস, গাজর আর কড়াইশুঁটি, এটা এবার এখানে এর মধ্যে আমি দিয়ে দিলাম। এটাকে দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরপরে দেব ভেজে রাখা পনির। এই পনিরটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব। মশলার সাথে সবজিগুলো কষানো আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেবো ঘি। ঘিটা দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম আলুগুলো, এবার আলুগুলো দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে এটা দিয়ে আরেকটু নাড়িয়ে নেব। এরপরে এর মধ্যে আমি সব রাইসগুলো দেবো। বাবা, একটা বাটি নিয়ে নিই। চলো দিয়ে নিই, পুরো সম্পূর্ণটা দিয়ে নিই, তারপর আবার তোমাদের দেখাচ্ছি। এবার উপর দিয়ে বিরিয়ানি মশলাটা দিয়ে দিই। গ্যাসটা একদম কমিয়ে রাখতে হবে। বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম। এবার কামধনুর রংটা দিয়ে দিই।
ওইটা অল্পই দিতে হবে, বেশি দেবো না। এবার হচ্ছে দেবো ঘি। আর একটু কেওড়া জল আর গোলাপ জল দিয়ে দিই উপর দিয়ে। এটা গোলাপ জল দিলাম আর এটা কেওড়া জল দিচ্ছি। লাস্টে এখন দেবো হচ্ছে মিঠা আতর। এটা খুলতে সমস্যা এই মুখটা। এবার বিরিয়ানিটা আমি ঢাকা দিয়ে দেবো, একদম চাপা ঢাকা দিয়ে দেবো। এটা হবে না তো, গামলাটা দিয়ে দিই। দমে বসানো 10 মিনিট হয়ে গেছে, তা চলো খুলি দেখি কেমন হয়েছে দেখতে। আর এই কাঁসার থালাটা দিয়ে চাপা দিয়েছিলাম, তাহলে পুরো টাইট থাকবে, উপরে কিছু আর চাপা দিতে হবে না ভারী জিনিস। খুব চেপে গেছে। তাহলে আমাদের পুরো ভেজ বিরিয়ানি কমপ্লিট। ভেজ বিরিয়ানিটা কিন্তু আমি প্রথমবার করলাম, সবসময় তো হচ্ছে চিকেন মাটন দিয়ে বিরিয়ানি আমরা খাই, তা ভাবলাম আজকে একটু ভেজ বিরিয়ানি ট্রাই করা যাক, তার জন্য আজকে একটু ভেজ বিরিয়ানি বানালাম। এটাকে একটু মিক্সড করে নিই ভালো করে। তা বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো? যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টাটা।